কুরকা কি লই যেত, বোয়াল, কাতলা, দিঘি তো বড় বড় হুইরি তো, ঠিক নেই? আগে শখ করি মানুষ মাছ বড় বড় হুইতে মাছ পাইত। তো শিকারি অজ্ঞা আঙ্গ সাহে দে কয় আরে কিছু খাইতে পাইলা রে, শিকারি দে কুরকা কুরুয়া দে বড় কাতলা লই যায় বোধ। আর এই ইয়া শামসুদ্দিন ভাই সাজু ভাই গো হুইরি তো তীর আছে সাহেদের কাছে, 3 গা কোগা ওই হিসে দি তিরি গুণ তুই এতে কুরুয়ার হিসি হিসি আর কাতলা মাছ দেয়া যায়। ওই এটা যখন কুরুয়া সিলিটা এভাবে স্লো হয়, এতে মনে করে এটা মনে ক্ষেতের মধ্যে বইছে, এতে ফাঁপ করে তিরিটা মারি দেয়, ও মরছে নি, কুরুয়া মরছে নি। কেন? সে কোথায় মারছে? সায়াত। কোথায় মারছে? সায়াত। এবার কুরুয়া এটা আবার সিলিটা আবার বল মাসি ওড়ে উড়ি এ নান্নু বের গো তুলা গাছে বইছে। এখন তো বড় তুলা গাছ নাই, বট গাছ নাই, নাইগল গাছ কাটিয়ালার অজ্ঞত হল আলা লাগানো, তাল গাছও নাই। আহা, তাল গাছ দেখি নিয়ামত। যদি বেশি বিয়ে করতে চাস তাল খাইবি। এই বুড়িকে সিটিং এরা সাইরান করছে গেলে বুড়িরে গলায় দিছে দিতে তারের মতো সোজ হয়ে গেছে। বুড়ি মরি গেছে ডরে, কমাগো আঙ্গো ডাকাইতে দপ্ত বাড়াবার তো আইয়ে তালের মধ্যে একটা সিগন্যাল আছে, এ তালে ঠাড়া ধরে গেলায়। এক কথা কেমনে অনলাইনে কইতাম, এই কালাহাড়া অনলাইনটি যদি না থাকতো ওয়াজ করতাম মনের মতো। এখন এটা একটা, এইটা তো হরে টিকটক বানালায়, কত কিছু করি গেলায় ভাই। আই আছি ইডিনের আতঙ্কে, কথা ঠিক নি রে? মনের মতো কথা বলা যায় না, আমি এর ঘরে ডরাই ডরাই। এরা কিছু না দিলে এরকম তো কফি করিনি আরেকজনের সুন্দর করি কেমনে হুত হেঁড়ো লইলাম নাই কেমনে দেয় হইতি। আমি অবাক হয়ে গেলাম, আর ভিডিও চাই আমি তো 10টা সরম আছি। আর শারমিনের যাবে কোন শারমিন কইলো না আফসারি ভাই আর আব্বা আমারে রাজি করেছি আপনার কাছে আই বেলে বিয়ে বইও, কইলো না তো কেউ, কইছিনি? শারমিনের জামে কই লাভ কি তারে ভাই, নসিব কি আর বউ আছে নিবে না। তো এখন হুন হাতে মাছি কিও ছায়া মাছি কিও। এবার নান্নু বের গো কাজী সাহেবের গো ওই তুলা গাছে বইছে, এইটা এইটা তো এই ছায়ার মধ্যে দেয়া যায় কুরকা এটার খার, এতে আবার এইটা ছায়ার মধ্যে দিছে মারি কুরকা উঠবে তো নিচে চাইতে আছে কুরুয়া কয়েতে জ্বালা খাইতে পারলাম না, কুরুয়া ডর এইটা লই এইভাবে আমরা ছোটবেলা দেখছি বড় দিঘি থেকে এগুলো লই যেতে লই যে এবার তীর শেষ হাতে 3 সিস্টেমে শেষ। এর পরে হাবিব বের গো 16 ঘন্টা খেতের লাইলে ওই বিলের ডগেরিয়া দিছে কুরুয়া এটা আবার বইছে, চতুর্দিকে তাকায় দেখে দে শায়েদ নাই। এবার শাহেদে চিন্তা করলো এই রে কোনারে মারলাম, এখন অরিজিনাল কুররা নাম সিরিয়াল খেতের লাইলো বই খাইতে আছে আরো দেয়া দেয়া শাহেদ যা খাইবি নি একটু তোর বললা নিবি নি। এবার শাহেদে চিন্তা করে আচ্ছা তুই আরে হারা দিন ঘুরেছ, তুই আরে হারা দিন ছায়ার ফিসে ঘুরেছ, এখন তো হয়ে গেছে কাছে আই ফট করতেছে তীর রেডি। এবার তীর একটা লই দনক রেডি করে মারে, আসেনি তীর আসেনি। হায়াতের গাড়ি যখন শেষ হইয়া যাইও রব্বির কো আল্লাহ আপনি আমার হায়াত ফিরাইয়া দেন, রুহু ফিরাইয়া দেন, আমি ইমান আনবো, ভালো কাজ করবো। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং সাং সুচি, এইভাবে 900 কোটি মানুষ মৃত্যুর সময় আফসোস করব। বাবা সারুকালি মাহাদির তাদের চক্ষু এমন তীক্ষ্ণ দৃষ্টি হয়ে যাব, জান্নাত জাহান্নাম দেখা যাইব, ইসলাম সত্য এগুলা বুঝবো। এই দুনিয়াতে থাকি মুহূর্তে মরণের কয়েক সেকেন্ড আগে সবকিছু দেখতে পাইবে। তখন কইব আল্লাহ আপনি আমাকে হায়াত ফিরাইয়া দেন। আল্লাহ কইব বান্দা আর কাম হবে না, হবে না রে। সময় থাকতে আমল করো যুবক। আমরা বর্তমানে আছি দুনিয়ায়, এর আগে কোথায় ছিলাম? রুহের জগতে, আলমে আরওয়াহ। হাফেজ ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তাআলা রূহ কিতাব লিখেছেন প্রায় 500 পৃষ্ঠার উপরে, রুহুর রহস্য নিয়ে। ইসলামী ফাউন্ডেশনের কিতাবটা অনুবাদ করছে, কিন্তু এখন আছে কিনা জানি না। দারুণ একটা কিতাব, কি পরিমাণ এলেন মানুষের, উনি এত সুন্দর লিখছে। আল্লাহ হাফেজ ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করেন।
আল্লাহ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কবরকে নূরে মুনাওয়ার করেন। আল্লাহ 3 নম্বরে একটা ব্যক্তির দোয়া করতেছি, আল্লাহ কাজী ইব্রাহিম সাহেবকে কবুল করেন, আল্লাহ তাকে নেখায়াত দেন। তিনি আমাদের একটা বিশ্বের একটা জাতীয় সম্পদ, আল্লাহ তার পরিবারকে আপনি কিয়ামত পর্যন্ত জারি রাখিয়েন। মনের থেকে ভালোবাসি ওনাকে, অনেক ভালো মানুষ। তো প্রিয় বন্ধুরা, বিষয় কি? দুনিয়ার ধোঁকা, দুনিয়া। এখন আছি আমরা দুনিয়াতে, এরপরে আমরা ইন্তেকালের মাধ্যমে চলে যাব আখিরাতের দিকে। 900 কোটি মানুষ এটা মানে না। কাফের বিভিন্ন ধর্ম যারা বানাইছে, ওয়াকশপ গ্যারেজ হতো, এটি কোনো আল্লাহ মানত না, নিজের বুঝ মতে বানাইতে আছে। খোদা নিজে চাবি ধরে, খোদা নিজে দাঁড়াইতে পারে না, খোদার ফাঁসার ভিতরে বাঁশ না ভরে দিলে খোদা আর আমারে কি করবে এটি আমি জানি, ঠিক কিনা? তো ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি? আমরা এত ধর্ম আবিষ্কার করতে আল্লাহ কয় না। সেই 900 কোটি মানুষ এই দুনিয়ার ধোঁকায় পড়ে লাইফ মার্ডার। আমরা যারা আছি আখিরাত মুখী, আখিরাতকে বিশ্বাস করি, আমরা দুনিয়ার টেনশন একটু কমাইতে হবে, আখিরাতের দিকে একটু আগাইতে হবে। আজকের মূল ওয়াজের সাবস্টেন্স কিন্তু এটাই। পড়ি আমিন। দূরের আওয়াজটা কম আসছে। আসক্তি, কেউ আসক্তি শায়দের মাইকে পুঞ্জি খাটাচ্ছে, মুই তো 20-50 লাখ ভালো মাইক লাগা উড়ালাম যাবো, এটা আর লাগবে বহুত দামি মাইক, আর হার্ড হইলো দুর্বল। এটা হলো তোর মতো যেটি তাজা ফেলে আর উড়ালে তিরবি, এই এত দামি আছে। মাইক্রোফোন তো দামি, হেডি তো দামি লাগবে, আবার ইলেকট্রিসিটি পাওয়ার লাগবে 100। আল্লাহ আমার শাহেদের মাইকের ব্যবসাকে কবুল করেন। অনেক ভালো মানুষ আমার শাহেদ, নিরীহ মানুষ। আল্লাহ শাহেদের প্রতি আপনি দয়া করেন। তার মেয়েটাও মারা গেছে, অনেক ভালো মানুষ, আমাকে এত ভালোবাসে আমার শাহেদে। দোকান দিছে মাইকের, আল্লাহ তুমি রিজিকের ফয়সালা করে দাও, দোয়া করে দিছে। এক তোরে কত মাইক ওলারে হেঁটাই রে, আর তোরে দোয়া করে দিছি কি রে, ভালোবাসি সকলকে। আসলে তোরা হে পরিমাণ টিয়া দেশ তো মাইকোলা করে, এক একটা ইউনিট কাটা গেলে তার 10,000 নাই, এক একটা হ্যালোজিন লাইট জ্বলি গেলে যা দে মাল ডেমারিজ যাই আর লস দিবাই। আবার হেতারাও বহুত দল, কেউ কয় সাজু বাইরে কয় দূর মে এত টিয়া সাহায্যে দিবেন, দূর আই মাগনা করে দিও। হেতারাও বাড়া এভাবে লইতে পারে না, তারা দলাদলি দেয়। আসলে কিন্তু এনসাফপূর্ণ ভাড়া পায় না, তাদেরকে সঠিক মাত্রা ভাড়া দিবেন, এটাও সদকা হবে, এটাও তাদের ব্যবসা। আল্লাহ তুমি কবুল করো। তো এখন এই দুনিয়া শেষ করি আমরা কোথায় যাই? পরকালে। সেখানে গেলে কেউ জান্নাতে, কেউ জাহান্নামে, ঠিক কিনা? এই দুনিয়া চিন্তাটা একটু কমাইতে হবে। নবীজি মেরাজ নিতে যাইয়া দুনিয়ারে দেখছে, সাইডে একটা সুতার মধ্যে একদম একটা মস্করা সুতা কই আর কি, আমরা গ্রাম্য ভাষা দুর্বল ছেঁড়ার উপর এরকম সুতা দিয়ে বস্তু একটা এবার বান্দির লটকে। নবীজি কো জিব্রাইল রে মাথা হরা, এটা কিতা লটকি হরবো তো, এটা কিতা? কো নবী হাজিহি দুনিয়া, এটা দুনিয়া কমা। তো এটা তো এত মস্করা সুতা দিয়ে আল্লাহ বান্দির একটু দেখ, কই এই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন, এটা শ্রেণী হইব, দুনিয়ার আয়াত বেশি নাই। আরো একটা হাদিস বলতেছি আপনাদেরকে। নবীজি দুনিয়াকে বুড়ির শুরুতে দেখছে, ওই সৌমনি 4 লেনের ইয়ানে নবী যাইতে আছে যে বেলের লোকে বড় আগে করি। এবার দেখলো দে বাবাই না মা না আসির ইজা আনা বে আমরাতেন হাসিরাতেন মিন কুল্লি জিনাতিন খালাকাহু আল্লাহু তাআলা। আমি দেখলাম রোডের পাশে এক মহিলা এত সুন্দর, ও আহারে বেডির এতটুকু পর্যন্ত, তারপরে অলংকার, যত সৌন্দর্য আল্লাহ বানাইছে সব সৌন্দর্য মনে যেন বেডিকে নিয়ে নেই। এবার বেডিকে আরে ডাক দিতেছি, ইয়া মোহাম্মদ, বুম মঞ্জুর নেই, মোহাম্মদ একটু দাঁড়ান, আমার দিকে তাকান, আসআলুকা শাইআন, আমি আপনাকে অল্প প্রশ্ন করবো। নবীজি কয় লাম আকুম আলাইহা ওয়ালা মঞ্জুর আলাইহা, আমি সেখানে দাঁড়ালামও না,
তার সেখানে তাকে দিকে তাকাইলাম মনে যখন এই মিরওয়ারিশপুর ফাজল মাদ্রাসা ভার হইলাম মেয়েরাজে যে বেলে মেলে প্রশ্ন করলাম ভাই এটা কিতা দেখলাম বুড়ি গীতা আর বেড়ি গীতা আর বলা কইয়া রাসূলুল্লাহ আপনি তার দিকে তাকান নাই ভালো করছে যদি আপনি তার দিকে তাকাইতেন সেখানে দাঁড়াতেন লাখতারা উম্মাতুকা দুনিয়া আল আখিরা মানে আপনার দপ্তর লোকেগুন শাহজাহান নান্নু তারপরে ইউসুফ ডালি এখন যেগুন আছে হাবিব টাবিব সহ এখন বেগুন দুনিয়া আগলে যেত আখেরাতের বরবাদ করে দিত আপনার দাঁড়ানো ভালো করছেন সুবহানাল্লাহ দারুণ কথা ইবনে কাসিরের হাদিস হাফিজ ইবনে কাসির তাফসির ইবনে কাসিরে নিয়ে আসছে আরো একটা হাদিস এই দুইটা গেল 3 নম্বর হাদিস হলো এই মহিলাকে এক শুরুতে দেখছি এইভাবে ঢকের মহিলাকের হাতে আরেক রাবি বলছেন আর কি হাতে ছুরি একটা ছুরি চাইনিজ কুড়েল টপ টপ করে ছুরি তো রক্ত পড়ে আবার আরেক হাতে এই মহিলা বাবরি চুল দিয়ে এই মানুষ একটা কল্লা ঘেঁড়ি লই যাব করি শিরশিরে রক্ত পড়ে বুড়ি খিড়ির ঘিরে আসে হি করে আসে হাতিটা ডেকারিটা ঘুরে বেড়ির ডাইনে বামে ফিসি অসংখ্য যুবকেরা ড্যান্স দেয় বেড়িও ড্যান্স দেয় আসে ফোলানো ড্যান্স দিয়ে এমনি দেয় চিল মারিবেন কোনখানে মাঝখানে এমনি ড্যান্স দেয় বেড়িও ড্যান্স দেয় ড্যান্সে ড্যান্সে লাড়া খায় নবীজি কই জিব্রাইল এটা কিতে দেয়ালি রে ভাই কাহা নবীও এই বুড়ি গ্যারেজ এত সুন্দর দেখছেন উত্তরা গুলশান ফ্ল্যাট বাড়ির হোয়াইট হাউসের ক্ষমতা এইটা দুনিয়া এইটা বুড়ির বেশা আল্লাহ আমরা দুনিয়া দেখাইছি কত বুড়ি এনেতে হাতে যে তার ঢেকার রক্ত পড়ে কয় এই বুড়ি সাজরে আর আফসারে বিয়ে করে বাসর ঘরে ব্রাইডাল চেম্বারে যাওয়ার আগে আগে হেসার করে জব করি গেলে তার নতুন স্বামী ওই দেন না স্বামীকে কল্লা সিরিয়াল রক্ত পড়ে বুড়ি ড্যান্স দেয় জব করি গেলে তার লগে মজা হয় ফিরবার আগে কত হলো আনিগুন কে ওইগুন হয়েছে কল্লা জব করছে এই বেড়া হলাম মাইয়া এইগুন কত এরা এত খুশি কে ড্যান্স দিতে মিছিল দিতে ওই রাসূলুল্লাহ তাকে চোখের সামনে বেরিয়ে তার বারে বিয়ে করি জব করি কল্লা লই লেছে তারা দেখার পরেও হেতারাও বেড়িরে সৌন্দর্য আকৃষ্ট হই তারপরে উত্তরা গুলশান বনানিতে ফ্ল্যাট ট্লাট লই এলাম ক্ষমতা ভাস করিবার বাক্সা কান্দলে লই যাওয়ার গই আরো দুগারে মারি গেলা চেয়ারম্যানের মারি গেলা আর জিয়াদি ভাইয়ে এই আর কি ঘটনা তো এখন দুনিয়ার সৌন্দর্য আগলই এই বেডিরে বিয়ে করিবার লাগে ড্যান্স দেয় আঙ্গুর চোখের সামনে আমাদের আব্বা আম্মা আমাদের বাড়ির সামনে কবরে শুয়েছে দুনিয়া দুনিয়া করিয়া দুনিয়া তা করে বিয়ে করি শেষ করিয়ে গেছে অন্ধকার কবরে এই দত্তপাড়া থেকে যে তারা যে গেল আর কোনোদিন আসবে না আই বলি শেষ চলে গেছে আর কোনোদিনে পৃথিবীতে আসবে না শুধুমাত্র যা আমল করে গেছে এটাই তার সাথী এটাই তার সম্বল এরপরে এই ফলাগোর এই বেড়িগারে বিয়ে করে ফেললে পাগল তাহলে একটু ব্রেক দিয়ে একটু মিছিল দিই আমরা কেমন মিছিলের ভাষা হবে বুড়ির জামাই আমি একটা মিছিল ধরি তোরা তো এই সময় মিছিলটা দিতে ফেললি না সুন্দর একজন উড়েছিল রেডি তো অ্যাকশন তো এ ভাই খবর আসেনি ও ভাই কোনছে খবর শিখে দিলাম তো কোনছে খবর আরে জোরে হেসে হেসে নাচে নাচে হচ্ছে না তো সবাই বলো সামনে করা ডানে করা বামে করা পিছে করা আমরা সবাই এই কথাটা তো করে হাম দিবাল্লাই এতক্ষণ মিছিলটা লেছি মানে আমরা সবাই বুড়ির জামাই এতদিন হুঞ্চ সবুজা শারমিনের জামাই আর আজ্জা হুঞ্চ আমরা সবাই বুড়ির জামাই কার জামাই পৃথিবীর হায়াত অত্যন্ত কম তুই চলবি চালাবি দুনিয়া নজর থাকবো তোর আখেরাতের দিকে এই যে আজকে দক্ষিণ কোরিয়া 179 জন প্যাসেঞ্জার এরোপ্লেন শেষ হয়ে গেল
কত মানুষ আজকে অ্যাক্সিডেন্টে চলে গেল। অটোওয়ালা অটো চালায়, কলেজের টুকরা, নজর থাকে তার এই 10-20 হাত দূরে। শায়দে উন্ডা চালায়, আজকারা উন্ডা একটা 30 কিলোতে, নজর থাকে 1 কিলোমিটার দূরে। পাইলট ইমরান ভাই বাংলাদেশ এয়ারলাইন্সের 337 বিমানটা চালায়, নজর থাকে তার, গাড়ি চলে, ফ্লাইট চলে 1000 কিলো স্পিডে, নজর থাকে তার জেদ্দা এয়ারপোর্টের দিকে 6000 কিলোমিটার দূরে। তুই চলবি, চালাবি বঙ্গবাজার মার্কেটে, সিটাং মার্কেটে, দত্তপাড়া, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, প্রধানমন্ত্রীগিরি চালাবি, তোর নজর থাকবে জান্নাতের দিকে, আখেরাতের দিকে। এই হায়াতটা কোনোদিন আল্লাহ তোর আর ফেরত দিত না। ওয়াজটা যেহেতু রাত বেশি হয়ে গেছে, আমি কিন্তু মূল কথাগুলো দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। বুঝতি কথা কয় না, বুঝতি? আমাদের বাড়ি হচ্ছে জান্নাত, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এসে জান্নাত যেটার ওয়ারিসানা মালিক। ওয়ারিস মানে কি? সাজু ভাইদে এই বাড়ির মালিক, ওনার আব্বা এটা কিনে গেছে, উনি কোন এটা কেনে অনো ব্যবসা করি বঙ্গবাজার তো রুজি করিও লয় না, উনি রুজি করি ওই রোম 2 লাখ দি, তো ইয়ান মালিক, তাও মালিক ন। আব্বা যদি কবর তুড়ি গো গোলামের উঠাইছো তিনি আর বাড়িতে সরাই না, তেজে বাড়ির মালিকানা হয়েছে কেমনে? ওয়ারিসানা সূত্রে। কেমনে? আবার আরো একটা রোমান পদ্ধতি, এটা অ্যাডভোকেট ভাই তো আর নাই, ইনসুলার নাটা একটা আইন আছে, নদী সাগর সর দিলে কিভাবে মালিক হইব, এটা ইনসুলার নাটা অনারশিপ, মানে লাখ লক্ষ লগেই যেটা সর দিব এটা হাতে এইভাবে মালিক হইব। তো আল্লাহ কয় বান্দা মঞ্জুতি নামনু, তুই তো ওয়ারিসানা সূত্রে জান্নাতের মালিক, বেড়া আয় আল্লাহ তোকে বিয়ে করাবো। তোর আব্বারে বিয়ে করাইতে মজাই আল্লাহটা হয়েছে, ইয়া আদামুসকুন আমি তো জৌজু করে জান্নাতা, তোর আব্বার বিয়েটা আমি হড়াইছি জান্নাতে, বান্দা তোর বিয়েটা আমি হড়াইও। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, জাওয়াজনা জমা মুতাকাল্লিমের শিখা, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। সুবহানাল্লাহ। তো এখন কি দুনিয়া করবি না আখিরাত করবি? লোকমান আলাইহিস সালাম হুতরে কয়, তুই যেদিন দত্তপাড়া আইছ সেদিন থেকে দুনিয়া তোর থেকে পেছনে যেতে আছে, সামনে তোর গাড়িটা যেখানে থামবো বটতলি জোনাকি কাউন্টারে, সেই কাউন্টারের নাম আখিরাত। আখিরাত। যেদিন থেকে দুনিয়া আসছেন সেদিন থেকে দুনিয়া কোথায় যাচ্ছে? পেছনে। কোথায়? সামনে আপনি থামবেন কোথায়? আখিরাতে। কোথায়? কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। কিসের মাধ্যমে? আমনে যে দুনিয়া দুনিয়া করি পাগল হচ্ছে শিকারি। কাজী ইব্রাহিম সাহেবের পুকুরে তো দিকে তো বড় এক বোয়াল মাছ ধরছে, আমরা কুরকা কইতে পারি ছোটবেলা, শুদ্ধ ভাষা ঈগল। শাহজাহান ভাইয়ের মনে আছে নি? সাজু ভাই কুরুয়া। কুরুয়া, হ্যাঁ, এটা ওই মাছ ধরতো। অন্তর এরকম মাছ নাই, মানুষ হয়ে গেছে, ছিল নাই, সব মানুষে খাইলাম। এবারে আমি নদীতে মাছ ফেলাইতাম, 5 লাখ টাকার মাছ ফেলাইছি, কেউ দেখছা তোরা আগের বছর কিছু কিছু দিছে, আর এত কষ্ট পাইছে। হাজিগঞ্জ মাছা লাইলাম, সাতপুর মাছঘাটে মাছা লাইলাম, এতগুলো শিল্পপতি। সাজু ভাই একটা মানুষ কইল না, আফসারি ভাই বইয়েন সারিকে ভাত খান। আফসারি ভাই ধরেন 500 টাকা দিলাম। লাকসম সোহাগ মৎস্য ফিশারি তো মাছটা নিলে 1000 টাকা খরচ হয় একটা গাড়ির, আর এতগুলো মানুষ একটা মানুষ 200 টাকা দিল না। কি আমি কি ভালো কাজ করতে আমি কি লিজেন চিনি বেটা? এই নদীতে ডাকাতিয়া নদীতে হাজিগঞ্জ অংশ অন্তত 40 জায়গায় পালাইছি, হোমনা মেঘনাতে পালাইছি। হাজিগঞ্জ বাজারের লগে এক লোকে বক্তৃতা দিচ্ছে, শাহজাহান ভাই নামের ড্রাইভার এখন দুবাই আছে। আফসারি ভাই নদীতে ওকে ব্যঙ্গ নাই, বকগুলো পর্যন্ত মরে গেছে, মাছ তো দূরের কথা, ব্যঙ্গ নাই। আমি কষ্ট হয়েছে, আমি আল্লাহরে ফোন দিছি, আল্লাহ আমার এই নদীতে তুমি মাছের ব্যবস্থা করো। দিছিনি বন্যা ঠিক মতে? এবার তো বন্যাওয়ালারা আরে মারিয়ে লিব। আমি একান্ত মাছ লইছি এই বন্যার একদিন আগে, আরো তো বেছে যা বেছে তার তো 150 টাকা বেশি রেখছে। আর বউ কত হইলে কিন্তু লইলেন খাই, থাক তোর সময় পাচ্ছে, কত বেটি কুটতেও তো বা দিল লাগবে। এর পরের দিন মাছ আর চোখের সামনে দিয়ে কাতলা বড় বড় দৌড় দে, সেটা আশা কর ইমু দৌড় দিয়ে আর ঠ্যাঙ্গ যা যা আর যা দৌড় দিয়ে সহজ হবে যেমন হব দেশ। এখন নদী পানি আর নদীর পানি মাছে অক্তরে গেছে। পশু পাখিগুলো তো আমাদের এটা একটা নেয়ামত, আল্লাহর সৃষ্টি তারা। শুধু খালি তুই আর তোর বউ কাজ, তোর বিবেক কুত্তে সব করো তুই সিটি
তুই শারমিনের জামাই, এটা করলে খুশি হয়। আতুডা সেটিং আতুডা ইনশাআল্লাহ। এবারে মৎস্যকোনা অবমুক্তে অন্তত 1 কেজি ফোনা দিব, দিব কলি না কাজরে আইজার না কেন দিব, দিব কই ফাঁসির টানে ঠাল্লা মারসা তোর ঘুমে উড়া একসাথে আর 2-3 কাজ করতে ওয়াজ তো শুরু করতে এলাম না রে ভাই, এমনিতে আতুড়া দিব। এই আরেক পয়সা বুড়িগা টুড়গারে দে হতা তো উড়া তেরে ওয়াজটা হলো ফিলোসফি টপিকস। ইমাম গাজালির সাবজেক্ট বুঝতে হইলে বেড়া, ইমাম গাজালির কিতাব পড়লে আর দুনিয়ার সব কিতাব তোর কাছে অন্যরকম মনে হইব। এত এলেম দিছে তে ঠাসায় কোন মা এ ফলা জন্ম দিল আল্লাহ। ইমাম গাজালির আম্মার কবরকে নূরে মুনাওয়ার করেন। তার কিতাব পড়লে বুঝবেন, যারা পড়ছে তারা বুঝবো কি এলেম আল্লাহ মানুষের দিতে পারে, কোন জাতের আলেম। আমার মনে হয় যেন সারা পৃথিবী সব আলেমের খাঁচার ভিতরে পড়ি যদি এলেম যা লিখবো হেমের 1 লাইনের লগে হইতো না। দেখলে মোকাদ্দমা রসালা একখান লিখছে, কোনো মোকাদ্দমা কোনোটার লগে মেলে না। কত আইনতে এইসব শব্দ মাগদা শব্দ ওকে লিখছে, আলমুনজের মজা মনে ব্যাগ খুঁজি হাই না মাদ্দার লগে মিলে শব্দ এটা হাই না আয় হায় কোদার কাটা কত কুইডি লিখলো না কোনো আল্লাহ তারে কইছে। একটাই শব্দ আছে আলমুনজেতে, আল মাগদা এটা বহুত টোকাই 1 মাস টোকাই পাইছি। ভিক্ষুক ভিক্ষুক কি এগুলো এলমেলো দুনি আল্লাহ তারে এগুলি এলাম করছে না, কোনো মানুষ এভাবে লিখতে পারে না। আল্লাহ তুমি আমাদেরকে তার বরকতে কবুল করো। আমরা তার লেকচারটা দিচ্ছি আল্লাহ, আমরা তার ছাত্র তিলমিজুন আলাল কেতাবাত আল্লাহ রেসালাত। আল্লাহ তুমি আমার শ্রোতা বিন্দুকে কবুল করো, তাদেরকে জান্নাতে যাওয়ার একটা লাইন বাতলাই দাও। তো এখন হন কুরকা কি লই যেত, বোয়াল কাতলা দিঘি তো বড় বড় হুইরি তো ঠিক নেই। আগে শখ করি মানুষ মাছ বড় বড় হুইতে মাছ পাইতো, তো শিকারি ওকে আগে সাহায্য দে কয় আরে কিছু খাইতে পাইলা রে শিকারি দে কুরকা কুরুয়া দে বড় কাতলা লই যায় বোধ। আর এই ইয়া শামসুদ্দিন ভাই সাজু ভাই গো হুই ঋতু তীর আছে সাহেদের কাছে 3 গা কোগা ওই হিসে দি তিরি গুণ তুই এতে কুরুয়ার হিসি হিসি আর কাতলা মাছ দেয়া যায়। ওই এটা যখন কুরুয়া ছেলেটা এভাবে স্লো হয় এতে মনে করে এটা মনে ক্ষেতের মধ্যে বইছে, এত ফাট করে তিরিটা মারি দেয় ঠাস, ও মরছেনি কুরুয়া মরছেনি কেন? সে কোথায় মারছে? সায়াত। কোথায় মারছে? সায়াত। এবার কুরুয়া এটা আবার ছেলেটা আবার বল মাসুর ওড়ে উড়ি এ নান্নু বেরগ তুলা গাছে বইছে। এখন তো বড় তুলা গাছ নাই, বট গাছ নাই, নাইগল গাছ কাটিয়ালার অজ্ঞত হল আড়া লাগানো, তাল গাছও নাই। আহা তাল গাছ দিয়ে কি নিয়ামত, যদি বেশি বিয়ে করতে চাস তাল খাইবি। এই বুড়িকে সিটিং এরা সাইরান করছে গেলে বুড়িরে গলায় দিছে দিতে তারের মতো সোজ হয়ে গেছে। বুড়ি মরি গেছে ডরে কম আগো আঙ্গো ডাকাইতেও দত্ত বাড়াবার তো আইয়ে তালের মধ্যে একটা সিগন্যাল আছে, এ তালে ঠাড়া ধরে গেলায় ব্যাগ কথা কেমনে অনলাইনে কইতাম। এই কালাহাড়া অনলাইনটি যদি না থাকতো ওয়াজ করতাম মনের মতো। এখন এটা একটা এইটা তো হরে টিকটক বানালায় কত কিছু করি গেলায় ভাই। আয় আছি ইডিনের আতঙ্কে, কথা ঠিক নি রে? মনের মতো কথা বলা যায় না, আমি এর ঘরে ডরাই ডরাই। এরা কিছু না দিলে এরকম তো কপি করিনি আরেকজনের সুন্দর করি কেমনে হুত হেঁড়ো লইলাম নাই কেমনে দেয় হইতি। আমি অবাক হয়ে গেলাম আর ভিডিও চাই আমি তো 10 টাকা সরম আছি। আরো শারমিনের যাবে কোন শারমিন কইল না আফসারি ভাই আর আব্বা আমারে রাজি করেছি আপনার কাছে আই বেলে বিয়ে বইও কইল না তো কেউ কইছেনি। শারমিনের জামাই কইয়া লাভ কি তারে ভাই, নসিবও কি আর বউ আছে ঠিক না। তো এখন হুন হাতে মাছি কিও ছায়াত মাছি কিও। এবার নান্নু বের গো কাজী সাহেবের গো ওই তুলা গাছে বইছে এইটা এইটা তো এই ছায়ার মধ্যে দেয়া যায় কুরকা এটার খার। এতে আবার এইটা ছায়ার মধ্যে দিছে মারি কুরকা উঠবে তো নিচে চাইতে আছে কুরুয়া কয়েকটা জ্বালা খাইতে পারলাম না কুরুয়ার ডর এইটা লই। এই বাবা আমরা ছোটবেলা দেখছি বড় দিঘি থেকে এগুলো লই যেতে লই যে এবার তীর শেষ এতে 3 গা সিস্টেমে শেষ। এর পরে হাবিব বের গো 16 ঘন্টা খেতের লাইলে ওই বিলের ডগেরিয়া দিছে কুরুয়া এটা আবার বইছে
চতুর্দিকে তাকায় দেখে যে শাহেদ নাই। এবার শাহেদের চিন্তা করলো, এই রে কোনারে মারলাম, এখন অরিজিনাল কুররা নাম সেরেল খেতের লাইলো বই খাইতে আছে, আরো দেয়া দেয়া শাহেদ যা খাইবি নি একটু, তোর বললে নিবি নি। এবার শাহেদে চিন্তা করে, আচ্ছা তুই আরে হারা দিন ঘুরাইছ, তুই আরে হারা দিন ছায়ার পিছে ঘুরাইছ, এখন তো হয়ে গেছে, কাছে আই ফট করতেছে, তীর রেডি। এবার তীর একটা লই দনক রেডি করে মারে। আসেনি তীর, আসেনি। হায়াতের গাড়ি যখন শেষ হইয়া যাইও, রব্বির আল্লাহ আপনি আমার হায়াত ফিরাইয়া দেন, রুহু ফিরাইয়া দেন, আমি ইমান আনবো, ভালো কাজ করবো। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং সাং সুচি, এইভাবে 900 কোটি মানুষ মৃত্যুর সময় আফসোস করব। বাবা সারুকালি মাহাদির, তাদের চক্ষু এমন তীক্ষ্ণ দৃষ্টি হয়ে যাব, জান্নাত জাহান্নাম দেখা যাইব, ইসলাম সত্য এগুলা বুঝবো। এই দুনিয়াতে থাকি মুহূর্তে মরণের কয়েক সেকেন্ড আগে সবকিছু দেখতে পাইবে। তখন কইব আল্লাহ আপনি আমাকে হায়াত ফিরাইয়া দেন। আল্লাহ কইব বান্দা আর কাম হবে না, হবে না রে। সময় থাকতে আমল করো যুবক। তোমরা তো হাসো, এই যে আমি নামাজ বসি পড়ি, আড্ডি কয় কষ্ট। ফেসাবের কথাতে তোকে কইছি 2-3 দিন নামুতিও তখন হারবি। বুড়িগারা জানে কত কষ্টে ফেসাবটা ধরে রেখেছি, শুধু মহব্বতে বসে রয়েছে আমার মাঝে। বিশ্বাস কর, ফেটে যাচ্ছে তলফেট ঠান্ডার কারণে, আর পেশাব ধরে রাখতে পারে না। চোখে আমি দেখি না, আমি আমার এই ইউসুফ ডালিবাড়ি দেখছি যে স্টুডেন্টের মতো আসে, কাছে এসে আইতে ভাই অনেক সিনিয়র মানুষ, নিজেও এই হয়ে গেলাম, আমি ইউ বলে সম্বোধন করছি। কত এই যে চোখে দেখি না, আটকা খুলি দেখি, দেখা যায় না, এই সব গোল চোখে অ্যাডজাস্ট হয় না। পাওয়ার দূর কাছে এই লেন্স লাগানো আছে, দেই না, এটা খুললে হেদিক কানা এদিক দে, এটা দিলে এদিকে আবার সেটিং হয় না, হেদিক কিছু দেই। চশমা লাগাইলে বুঝবি পৃথিবীতে কারো করে আল্লাহ জিন্দা কবর আজাব দিতে চাইলে এত চশমা লাগা। এই যে আয় না থাই না, তোর তো মনে করছে স্টাইল, আগে মনে করতাম তো এত কতক্ষণ ঘুষাই, কিন্তু বুড়িকে কে চশমা এনে দিয়ে এনে লাগে কিরকম। হায় হায় ওই পাওয়ার অ্যাডজাস্ট হয় না, তেমন এটা তোলা দিয়ে আনি। এরপরে দেখবে আরো বুড়ো লিডারে রশি বাঁধিয়ে দিলে আয়ু। আমল কর, সময়টা কাজে লাগা। আমাদের বাড়ি কোথায়? 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 আল্লাহ তুমি কবুল করো। দুনিয়া আখিরাত 203-এর মতো সব করিবি এক কান বটতলা করছিলি, ইয়ানো এ তারপরে গঙ্গা শিবপুরে বড়ব, এখন বরাবর ইয়ানো আয় যদি তুই কুয়াস আরো জড়ো দিচ্ছে, হিতিয়ে কব তুই আর কাছে আল্লাহর গজ বড়ে তোর কাছে, তুই তো হিয়ানো ছোটবোর কাছে বেলে দুল উড়ালাইছ, খবর হাইতো বটতলির রাজা হাঁস খাই তুই বেলে উড়ালাস, তুই আর কাছে আইলি তোর হুনিরা বেড়ামে ধরে। দুনিয়া আখেরাত 203-এর মতো, দুনিয়াকে যদি বেশি ভালোবাসেন আখেরাত আপনার থেকে দূরে চলে যাবে, আর আখেরাতের বেশি ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। আপনি এবার চিন্তা করেন আপনার কাছে কি দুনিয়া না আখেরাত? কোথায় আখেরাত? আগে টিনের ঘর ছিল, আগে তারপরে নাড়া টোকাইয়া সকালবেলা পানি গরম করিয়া জিকির করতে করতে মসজিদে যাইতেন, এখন গিজা আছে, তারপরে ডুয়েল পানির লাইন আছে, ঘরে সব কিছু রেডি আছে, তারপরে বুড়িগারা অজু করি মসজিদে যায় না, আমার শীত লাগে। কথা ঠিক না? তোমরা দুনিয়ার লাইনে আগাইছো, আখেরাতের লাইনে আঁকাও না। আগে আখেরাতের লাইনে ছিলাম, তো তোমরা দুনিয়ার লাইনটা একটু কমাইয়া আখেরাতের লাইনটা ধরো। বিয়ে শাদী না করলে কোন অংশ দুনিয়া? সাহাবায়ে কেরাম যা করছেন দুনিয়া, তারা বিয়ে করছে, রাজনীতি করছে, ব্যবসা করছে, সব করছে, তারা দুনিয়াকে অগ্রাধিকার দেয় নাই। এখন তো আমরা ব্যবসা করি না, ব্যবসা আমরা করায়। 8টাতে দোকানও যায়, 12টাতে আইয়ে 2টা পর্যন্ত বাজে যায় রাতের হিসাব নিকেশ মিলাইতে। টেনশন, কিস্তির জ্বালা, ব্যাংক লোনের জ্বালা, ঘুমাইয়ে না। বউ কম তো রত ঠাড়া হচ্ছে ও, কিন্তু আফসারি ভাই, শামসুদ্দিন ভাই তো টেনশন। আহা, সাহাবায়ে কেরামের মতো দুনিয়া করবেন, নো টেনশন, খাইবেন দেবেন, আনন্দ করবেন, জিকির করবেন, একামতের দিনের কাজ করবেন, কোরআনের কাজ করবেন, আনন্দে চলবেন। এই দুনিয়ায় একসময় ছিল না, হাতে থাকতেও না।
আমরা আমাদেরকে কিছুদিনের জন্য এখানে জেলখানায় পাঠাইছে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এটা মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। জেলখানা কি সব কিছু করা যায়নি? নিজের হালাল স্ত্রীরা তো জেলখানা দেখা ওইভাবে কিছু করম জানা যায়নি। মনসায় কত কিছু খাইবার লাই, বিকালবেলা দত্ত ভাড়া কদুর শুয়ারের বাগানে বই আড্ডা দিবেল, ফেসবুক চালাই বেলাই, জেলখানা তোর সুযোগ দিবনি। নবী কয় দুনিয়াটা আমার মোমেন, আমার উম্মতের জেলখানা। আর 900 কোটি জিডি আছে, কাফিরকে ফ্রি সেক্স করবো, সুখ আর সুখ এর করে আইয়ানে দিতেছি শেষ। এর হেসাইয়া বস কালাই জাহান্নামের দিকে নিয়ে নাউজুবিল্লাহ কয় না। তাহলে দুনিয়া করবেন কিভাবে? নবীদের মতো, মানা আলাইহি ওয়া সাহাবি, যেটার ভিতরে আমি ছিলাম আমার সাহাবীরা ছিল, এটা করবেন। বিয়ে না করলে তো আমরা জানা করলে হত্যা হয়ে যাব, দণ্ডবিধি। তাহলে বিয়েটা দুনিয়া ন, বিয়েটা এটা আখেরাতের কাজ, সোয়া হইব। কিন্তু বিয়ের ভিতরে নান্নু ভাই আইতে 3 ঘন্টা দেরি, এ হাঁকে দিয়ে ডেক সেট লাগায়, নাতিনের লাগায় ড্যান্স দিতে আসে, ড্যান্স এরকম সিটিং বুড়িগা নাতিন নাচেন না বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নই রে। ইয়ান দুনিয়া, ইয়ান গুনার কাজ। বিয়ে করবেন, যে কোনো ভালো কাজ করবেন, আর খাইবেন, খানাটাও ইবাদত। না খাইলে তো আপনি জিকির করতে পারবেন না, কাজ করতে পারবেন না, খানাটাও আখেরাত। পেশাব পায়খানা করবেন নবীর তরিকা যদি করেন, এটাও আপনার আখেরাত। আপনি মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী, গণভবন বঙ্গভবন চালাইবেন, সংসদ ভবন চালাইবেন, 10টা 4টা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, আল্লাহর বিধান মোতাবেক চলবেন, চালাইবেন, এটাও আপনার আখেরাত। আর আপনি সিস্টেম করে ইবলিসের হামরি ধর্মনিরো হ্যাক্ক একটা মারি দিবেন, শেষ। ধর্মনিরো হ্যাক্ক পৃথিবীর শ্রেষ্ঠ কুফরি মতবাদীরা উইলিয়াম জ্যাকব আবিষ্কার করছে 1888 সালে। হেতে ধর্মনিরো হ্যাক্ক। আর নইলেন মিল্লাতে রাসূলিল্লাহর লোক, আর না কোন ধর্মনিরো হ্যাক্ক। ওই যদি আপনি শামসুদ্দিন বাইলে আইনি, তারপরে দত্তপাড়া বাজার যদি মিছিল দেন, ওমকে সৈনিক কিতা কর, অমুকের সৈনিক বলে ফেরেশতারা জিরে জিরে মারবে। আপনি অমুকের সৈনিক, আপনি কার সৈনিক? রাসূলের এবং আল্লাহর। কার? আতখুল রানে তো না খুল, এনে দেয়া রাইফেল তো খুল, কে কার? আল্লাহর। কার? তাইলে আমরা 10টা 4টারে কাজ দাও ইবাদত। আপনি 10টা 4টা লক্ষ্মীপুর ডিসি অফিসে উপজেলা নির্বাহী প্রশাসন আমি চালাইতেছেন এরিস্টটল, আল্লামা হযরত প্লেটো, মিকিয়াভেলি, নিমকক, নর্সকম, এরিস্টটল, উড্ডুল ছর, ক্যারন ক্রস, অক্টোবিয়ান হিল, বড় বড় বুজুর্গানের 3 রাতের তরিকা চলেন, বস কালে বারবেন। আপনি চলবেন, আল্লাহ রসুল এগুলো চালাই দেখা দিছে। আপনার ইউনিয়ন বশিকপুর কেমনে চালাইবেন, কেমনে কেমনে ওয়ার্ড চালাইবেন, আল্লাহ রসুলের 10 বছর মদিনা তৈয়বা শিখে দিছে। এইভাবে যদি চলেন আপনার পুরো জিন্দিগি, আপনার ঘুমটাও আখেরাত, দুনিয়া ন। সুবহানাল্লাহ। কারণ আপনার ঘুম না গেলে আপনার হার্ট সমস্যা হবে, কিডনিটা বেঁচে যাইব, বাবির লোক আনন্দ করতে ইচ্ছেন না, আপনার মন মেজাজ কুত্তে কুত্তে হয়ে যাইব। তাইলে আপনার ঘুমটাও ইবাদত। ঘুম কি? আরো জোরে রাজনীতি, আরো জোরে এইভাবে করে। আপনি যদি এই কাজগুলো নবীর তরিকা না করেন, এটা দুনিয়ার কাজ হয়ে যাবে, আপনি ধ্বংস। আর ইমাম গাজালি একখান পলিসি খেলেছি, কোন জাতের আলেম রে, আমি তারে ফাইলে কলজাত লইতাম, কত জ্ঞান তার, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের লেকচার ওনাকে শোনাও কবরে, উনি কবর থেকে খুশিতে থাকুক। 1000 বছর আগে এগুলো লিখে গেলাম, আমার ছোট ছোট ভক্তরা আফসারির মতো তাতে কি কি ভক্ত তৈরি করে গেল আফসারি, তার দোকানের কাস্টমার এগুলা শুনে তার কথা, সে 1500 বছর পর আমার কথা এইভাবে দত্তপাড়া বলতেছে। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, তিনি রুহানি ভাবে হয়তো আমাদের জন্য আল্লাহ ব্যবস্থা করলে দোয়া করতে হতে পারে। আমিন কর। প্রিয় বন্ধুরা,